আজ আমি এসেছি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদে চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার নাম শুনলেই সবার আগে যে জিনিসটি মনে পড়ে তা হলো আম। চাঁপাইনবাবগঞ্জ মানেই আমের রাজ্য। শত বছরের ইতিহাস, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা আম চাষ। এই জেলার মানুষের জীবন, সংস্কৃতি আর অর্থনীতির সঙ্গে আম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এখানকার মাটি, জলবায়ু আর আবহাওয়া আম চাষের জন্য এতটাই উপযোগী যে ফজলি, ন্যাংরা, হিমসাগর, গোপালভোগ এমন অসংখ্য জাতের আম এখানেই সবচেয়ে ভালো হয়। দেশের বিভিন্ন জেলাতে বটেই, বিদেশেও চাঁপাইনবাবগঞ্জের আমের সুখ্যাতি রয়েছে। একসময় এই জেলার প্রায় প্রতিটি গ্রামেই আম বাগান ছিল মানুষের প্রধান আয়ের উৎস। একটি আম গাছ বড় হতে সময় নেই, ফল দিতে সময় নেই, কিন্তু সেই ফলে একসময় পুরো পরিবারের বছরের পর বছর খরচ যোগান দিত। কিন্তু সময় বদলায়, জীবনের চাহিদা বদলায়, আর সেই সঙ্গে বদলায় কৃষির ধরন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখাবো কিভাবে ঐতিহ্যবাহী আম বাগানের মাঝেই জন্ম নিচ্ছে নতুন এক কৃষি বাস্তবতা। আমরা এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালোপুর গ্রামে। চারিপাশে চোখ মেললেই দেখা যায় বিস্তীর্ণ আম বাগান, লম্বা লম্বা আম গাছ, ছায়া ঘেরা মাটির পথ আর নিস্তব্ধ গ্রাম বাংলার পরিবেশ। কিন্তু এই আম বাগানের একেবারে শেষ প্রান্তে এসে চোখে পড়ে একেবারে ভিন্ন দৃশ্য। সবুজ পাতার নিচে সারি সারি গাছ, আর সেই গাছের গায়ে লাল টুকটুকে ফল, স্ট্রবেরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এখন চাষ হচ্ছে স্ট্রবেরি। এই জমিটি আমার স্ত্রীর মামার। প্রায় 20 কাঠা জমিতে এখানে পরিকল্পিতভাবে স্ট্রবেরি চাষ করা হচ্ছে। যে জমিতে এক সময় আম গাছ ছিল, আজ সেখানে আধুনিক পদ্ধতিতে ফলছে স্ট্রবেরি। প্রশ্ন আছে, কেন আম বাগান কেটে স্ট্রবেরি চাষ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাস্তব জীবনের হিসাব নিকাশে। আম গাছ লাগালে ফল পেতে সময় লাগে অনেক বছর, খরচ আছে, ঝুঁকি আছে, আর বাজারে অনিশ্চয়তা আছে। অন্যদিকে স্ট্রবেরি চাষে সময় কম, ফল আসে দ্রুত, আর সবচেয়ে বড় কথা, লাভ তুলনামূলক অনেক বেশি। এই বাগান থেকে প্রায় প্রতিদিন গড়ে 30 থেকে 40 কেজি পাকা স্ট্রবেরি সংগ্রহ করা হয়। এই স্ট্রবেরিগুলো সরাসরি বিভিন্ন পাইকারের কাছে পাইকারি দামে বিক্রি করা হয়। ফলে মধ্যস্থভোগী কম, কৃষক পান ন্যায্য দাম। আমি নিজেও আজ এই বাগানে এসে গাছ থেকে পাকা স্ট্রবেরি তুলে খেয়েছি। স্বাদে একেবারেই টাটকা, রসালো আর মিষ্টি। শহরের বাজারে যেসব ফল আমরা অনেক বেশি দামে কিনি, এখানে তা প্রকৃতির কাছ থেকে পাওয়া যাচ্ছে। এই স্ট্রবেরি চাষ শুধু লাভের গল্প নয়, একটি সাহসের গল্প, নতুন কিছু করার মানসিক গল্প। অনেকে এখনো ভাবেন আমের জেলা মানে শুধু আমই থাকবে, কিন্তু বাস্তবতা বলছে কৃষিকে টিকিয়ে রাখতে হলে বৈচিত্র্যতা দরকার। আজ চাঁপাইনবাবগঞ্জে আম থাকবে, পাশাপাশি থাকবে স্ট্রবেরি, মাল্টা, ড্রাগন ফলের মতো নতুন ফল। এটাই আধুনিক কৃষির ভবিষ্যৎ। এই স্ট্রবেরি বাগান আমাদের দেখিয়ে দেয় গ্রাম বাংলার মাটিতেও আধুনিক কৃষির জন্য প্রস্তুত।
শুধু দরকার সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম আর ধৈর্য। আমবাগানের ছায়ায় দাঁড়িয়ে লাল টুকটুকে স্ট্রবেরি আমাদের একটাই বার্তা দেয়, এখন তো পরিবর্তনের ভয় পেলে চলবে না। সময় বুঝে পরিবর্তন টিকে থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। এই জমি শুধু একটি বাগান নয়, এটি একটি সম্ভাবনার নাম। এটি চাঁপাইনবাবগঞ্জের কৃষির ভবিষ্যতের একটি জানালা। আমি গাছ থেকে স্ট্রবেরিগুলো ভেঙে খুব সুন্দর আম এখানকার পরিচয়, আবেগ আর ঐতিহ্য। কিন্তু জীবনের বাস্তবতা কখনো কখনো মানুষকে নতুন পথ খুঁজতে বাধ্য করে। স্ট্রবেরি চাষ সেই নতুন পথের একটি উদাহরণ। এই বাগান দেখিয়ে দেয়, কৃষি মানে শুধু ফসল ফলানো নয়, কৃষি মানে সময়কে বুঝে সিদ্ধান্ত নেওয়া। চলে যাওয়ার আগে মনে হয় হয়তো ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জে এসে আমরা আরও এমন বাগান দেখব, আম বাগানের ফাঁকে ফাঁকে লাল স্ট্রবেরির হাসি। আজকের এই ডকুমেন্টারি এখানেই শেষ নয়, এটি শুরু এক নতুন কৃষি ভাবনার, এক নতুন সম্ভাবনার। আমি একটি কবিতা বলতে চাই। আমের ঘ্রাণে ভরা মাটি, ইতিহাসের ছায়ায় মেখে আছে গ্রাম। এই তো চাঁপাইনবাবগঞ্জ, যার শ্বাসে শ্বাসে আমের নাম। ম্যাংরা ফজলির পাতার ফাঁকে রোদ ঝরে পড়ে ধীরে, শত বছরের অভ্যাস ভেঙে নতুন কিছু জন্ম নিচ্ছে নীরবে। সবুজ পাতার নিচে ভেসে ওঠে লাল টুকটুকে এক স্বপ্ন। স্ট্রবেরির হাসিতে বদলে যায় মাটির পুরনো কল্পনাগুলো সম্পূর্ণ। যে জমিতে একদিন আম গাছ ছায়া দিত ক্লান্ত দুপুরে, সেই জমিতে আজ ফলছে আশা কৃষকের পরিশ্রম সুরে। আমে রয়ে যাবে গর্ব হয়ে, রয়ে যাবে ঐতিহ্যর নাম। আর স্ট্রবেরি শিখাবে আমাদের, সময় বদলালে বদলাতে হয় চাষের ধান। আমি এখানে পেঁয়াজ লাগিয়েছি মামা। এই মাটি কথা বলে পরিবর্তনের ভাষায়, যেখানে সাহস আছে বড় হবে নাকি বীজ হয়ে, সাফল্য আসে ফসল হয়ে। আম বাগানের পাশে লাল ফল, দুটি পথ, একই স্বপ্নের গান। গ্রাম বাংলার বুকে লেখা থাকবে ভবিষ্যতের নতুন সম্ভাবনার নাম। মামা খেয়াল
নাকি? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও কি করলে আমাদের ভিডিওটি বেশি ভালো লাগবে তা আমাদের কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। আবারও মিঠো পথ ধরে আমার ওয়াইফের মামাকে নিয়ে সাথে এগুলো পেঁয়াজ নাকি মামা? চলে রসুনের গেলাম গাছ এত মোটা। এই সবুজ শ্যামল গাছের গ্রাম অনেক ভালো মনে বাংলা হচ্ছে রোদ। পাশে ভুট্টার বাগান, আরো কত কিছু বিস্তীর্ণ। আপনি কি আপনারাই করে দেন না ওরাই? ভালো থাকবেন। এক কার্টুনে কত কত কি আছে? আল্লাহ হাফেজ। 10 কেজি না? এই গাজরের কার্টুন আছে 6 কেজি 6.5 কেজি। প্রতিদিন তাহলে আপনার 5-6 কার্টুন করে নিয়ে যাই 2 দিন পর পর। গতদিন হয়েছিল 6টা 9টা 10টা